একটি কোম্পানি হঠাৎ করে লস করতে শুরু করলো। মালিক কোনোভাবেই বুঝতে পারছিল না যে আসলে এই লসের কারণটা কী? লস কীভাবে হচ্ছে? তো হঠাৎ করে ভাবতে তার মাথায় একটা আইডিয়া আসলো, কী করা যায়? তো এক পর্যায়ে একদিন অফিসের সব স্টাফরা, কর্মীরা যখন ক্যান্টিনে খেতে বসলো, ক্যান্টিন থেকে রুমে ঢোকার সময় প্রত্যেকের অফিসের ভিতরে ঢোকার সময় দেখলো যে একটা নোটিশ বোর্ড টাঙানো আছে। নোটিশে লেখা আছে, যে ব্যক্তিটির জন্য আ কোম্পানির লোকসান হচ্ছে, সে গতরাতে মারা গিয়েছে এবং তার লাশটা একটা কফিনের ভিতরে অফিসে রাখা আছে। তো সবাই আসলে ১ম দিকে খুবই কষ্ট পেল যে তাদের একটা সহকর্মী মারা গেছে এবং পরক্ষণেই তারা সবাই মানে পরক্ষণেই তারা বেশ কৌতূহলী হয়ে উঠল যে আসলে যার জন্য এরকম ক্ষতি হলো, লোকসান হলো, তাকে একবার দেখি আমরা। তো ১ম এ সবাই আসলে দেখতে গেল। ১ম এ যে দেখতে গেল বা সবাই যখন দেখতে গেল, তখন আসলে সবাই চমকে উঠল যে আসলে ব্যাপারটা কী? কফিনের ভিতরে যাকে দেখা যাচ্ছে, সে হলো যেই ব্যক্তিটাই দেখতে যাচ্ছে, তার ছবিটাই ভেসে উঠতেছে। আসলে কফিনের ভিতরে একটা আয়না রাখা ছিল। কফিনের ভিতরে একটা আয়না রাখা ছিল। আয়না যখনই সে যেই মানে যে কেউ কর্মচারী, যে কেউ তার ওই লাশটা দেখতে যাচ্ছিল, তখনই আয়নাতে তার নিজের চেহারা দেখা যাচ্ছিল। আসলে কোম্পানির মালিকটা এমনটাই কাজ করতে চাইছিল এবং ওই কফিনের আয়নার পাশেই একটা চিঠি লেখা ছিল যে, "এই কোম্পানির লস অন্য কেউ করেনি, তুমি নিজে করেছো।" এবং প্রত্যেকেই এই বিষয়টা এভাবে ব্যাখ্যা করা ছিল যে চিঠিতে, যে তুমি যতক্ষণ পর্যন্ত নিজেই নিজের উন্নতি না করবে, ততক্ষণ পর্যন্ত কেউ তোমার উন্নতি করতে পারবে না। অর্থাৎ তুমি নিজে আগে নিজেকে বদলাও, তারপরেই দেখবে আস্তে আস্তে সব বদলে গেছে। এই কোম্পানির ক্ষতি অন্য কেউ করেনি, তুমি নিজেই কোম্পানির ক্ষতি করেছো। অর্থাৎ তোমার জায়গা থেকে তুমি কাজটি সর্বোচ্চ চেষ্টা দিয়ে করোনি। তোমার অফিসের বস বদলাক, তোমার অফিসের অন্য অফিসাররা বদলাক, যতক্ষণ পর্যন্ত তুমি নিজেই না বদলাচ্ছ, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজেকে পরিবর্তন করলে তোমার সব কিছু পরিবর্তন হবে। তুমি তোমার নিজেকে পরিবর্তন করলে তোমার জীবনের পরিবর্তন হবে, তোমার সফলতার পরিবর্তন হবে, সব কিছুর পরিবর্তন হবে। তোমার বন্ধু বদলাক, তোমার অভিভাবক বদলাক, সকলেই বদলালেই কোনো উপকার হবে না যতক্ষণ পর্যন্ত তুমি না বদলাচ্ছ। তুমিই একমাত্র তোমার সাফল্যকে পরিবর্তন করতে পারো, তোমার জীবনকে পরিবর্তন করতে পারো। পরিশেষে তুমি এই সমাজটাকে পরিবর্তন করতে পারবে। শুধুমাত্র তোমার যে পরিবর্তনের সীমাটা আছে, তোমার দৃঢ়তা বাড়িয়ে তোমার ওই পরিবর্তনের সীমাটাকে বৃদ্ধি করো এবং চেষ্টা করো আরও তোমার সক্ষমতা দিয়ে কাজটা ভালোভাবে পরিচালনা করতে বা নিজেকে পরিবর্তন করতে। তো এই থেকে আমরা বুঝতে পারলাম, কেউ কাউরে দোষ না দিয়ে আগে নিজের কাজ, যেই কাজটাই করি না কেন, নিজের জায়গা থেকে সঠিকভাবে নিজে কাজটা করি, নিজেকে পরিবর্তন করি। পরিবর্তন করলেই আপনি ওই কোম্পানির মতো সব কিছুই পরিবর্তন হয়ে যাবে। আসলে নিজের কোম্পানির হোক, নিজের জায়গা হোক, অন্য কেউ ক্ষতি করে না। নিজের অবহেলা, নিজের সঠিক কাজ না করার কারণেই এই পরিবর্তনগুলো ঘটে এবং ক্ষতিগুলো ঘটে। এইজন্য আগে নিজে পরিবর্তন হই। হয়তোবা আমার দেখাদেখি অন্য কেউ পরিবর্তন হবে এবং নিজের কাজটা সঠিকভাবে করলে আস্তে আস্তে আমার দেখাদেখি আর ৫ জন এই সঠিক কাজটা করবে। করতে একসময় সব কিছুই পরিবর্তন হবে এবং সাফল্যের মুখ অবশ্যই আমরা দেখব।